বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 4 তলা ভবনের আবাসিক ক্যাম্পে থাকেন সাফজয়ী নারী দলের ফুটবলার সহ বয়সভিত্তিক দলের ফুটবলাররা। এই ভবনে নিয়মিত অফিস করছেন বাফুফের কর্মকর্তা ও কর্মচারীরা। তবে তাদের কেউ কি জানেন এই বাফুফে ভবনে থাকতে বা অফিস করতে গিয়ে নিজেদের কতটা ঝুঁকিতে ফেলছেন? বাফুফে ভবনের বাইরের দেওয়ালে এয়ার কন্ডিশনারের যন্ত্রাংশ কিংবা ভেতরের কোনো বৈদ্যুতিক সংযোগ থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ঘটতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড। তবে তা মোকাবিলা করতে কতটা প্রস্তুত ফুটবল ফেডারেশন? বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের কোথাও নেই কোনো অগ্নি নির্বাপক যন্ত্র। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘটে যেতে পারে দুর্ঘটনা। পুরো বাফুফে ভবন জুড়ে যে একটি ফায়ার এক্সটিংগুইজারের দেখা মিলল তারও মেয়াদ শেষ হয়েছে প্রায় 10 মাস আগে। বাফুফে ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে একেবারেই উদাসীন কর্তৃপক্ষ। কিছুদিন আগেই ভবনের দেওয়াল জুড়ে ছিল মেয়াদ উত্তীর্ণ কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার। তা সরিয়ে নিলেও নতুন করে আর কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার প্রতিস্থাপন করেনি বাফুফে কর্তৃপক্ষ। অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের এমন উদাসীনতায় মারাত্মক ঝুঁকিতে আছেন ফুটবলার থেকে কর্মকর্তা ও কর্মচারীরা। অগ্নি নির্বাপক কোনো যন্ত্রপাতি না থাকায় যে কোনো ছোট দুর্ঘটনা রূপ নিতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ডে। আগুন কিন্তু ছোট থেকে বড় হয়ে যায় এবং প্রথমে কিন্তু আগুনটাকে যারা ওখানে বসবাস করে অথবা যারা ওখানকার বাসিন্দা তারাই কিন্তু তাদের কিন্তু রেসপন্সিবিলিটি, আসলে তারাই প্রথমে কিন্তু তারা রেসপন্স করে এবং আগুনটাকে ছোট আগুনটাকে তাদের ওই এক্সটিংগুইশার দিয়ে অথবা অন্য হাইড্রেন দিয়ে তারা এগুলো বন্ধ করে আসে। যখনই এগুলোর ব্যত্যয় থাকবে অথবা সঠিকভাবে এগুলো পরিচালিত হবে না, তখনই কিন্তু আমাদের একটা ঝুঁকি রয়ে যায়। শীতকালের শুষ্ক মৌসুমে বাড়ে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি। তাই তার আগেই বাফুফেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বললেন ফায়ার সার্ভিসের এই সাবেক মহাপরিচালক। তাদের নিয়মিতভাবে তদারকি রাখতে হবে এবং সাথে সাথে কিন্তু তাদের একটা অগ্নি নির্বাপন মহড়া রাখতে হবে। আপনি যেটাকে বলে এভাকুয়েশন ড্রিল, আগুন লাগলে কার কী করণীয়, ওখানকার যারা আছে টেকনিশিয়ান, ওখানে যারা গার্ড আছে তারা কী করবে, যারা ওখানে বসবাস করে তাদের কি করণীয়। শুধু অগ্নি নির্বাপক যন্ত্র রাখলেই হবে না, নিয়মিত অগ্নি নির্বাপন মহড়া কিংবা সেমিনারের মাধ্যমে নারী ফুটবলার বাফুফে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বাড়ালে যে কোনো অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব বলে মনে করেন অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।